সম্মানিত ভাতা প্রত্যাশী বন্ধুরা, আশা করি সকলে ভালো রয়েছেন। তো বর্তমান সময়ে আপনাদের সবথেকে বেশি যেই কোশ্চেন বা যেই কথা বা যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আসলে ভাতার টাকা কবে নাগাদ দেওয়া হবে সেই বিষয় নিয়ে। তো এই বিষয় নিয়ে কিন্তু সবথেকে বেশি আপনাদের কোশ্চেন এবং অনেকের কোশ্চেন যেটি রয়েছে সেটি হচ্ছে যে অনেকে কিন্তু ভাতার টাকা নাকি পাচ্ছেন না। আবার অনেকে ভাতা ভুক্তভোগী ছিলেন কিন্তু ইতিমধ্যে তারা কয়েকটি কিস্তি ভাতার টাকা পায়নি। তো আসলে ভাতার টাকা কবে পাবেন? তো সেই বিষয় নিয়ে জানাবো। সেই সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী কিন্তু একটি সুখবর দিয়েছেন ভাতা ভুক্তভোগীদের সকলের জন্য। তো সেই বিষয় নিয়ে জানাবো আজকের এই ভিডিওটি। মূলত আজকে কথা বলব প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষা উপবৃত্তি ভাতা এবং গর্ভকালীন ভাতা থেকে শুরু করে যে মাতৃত্বকালীন ভাতা আমরা বলে থাকি সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আলোচনা করব। আসলে কবে নাগাদ আপনারা ভাতার টাকা পাবেন, কেননা অনেক পরিমাণে কিন্তু ভিডিও আপনারা দেখছেন কিন্তু সঠিক ইনফরমেশনগুলো কিন্তু আপনারা পান না। আর আমরা জানি যে আপনারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো আসলে দেখে অনেক উপকৃত হন এবং অনেক তথ্য আপনাদেরকে আমরা দিয়ে থাকি। সেই কারণে আপনারা আমাদের কাছে এই ভিডিওগুলোর অনেক বা বিভিন্ন কারণে আপনারা কোশ্চেন করে থাকেন। তো আপনাদের কাছে আমার কাছে একটা ছোট্ট অনুরোধ রইল আপনাদের কাছে যে আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে এই ভাতা রিলেটেড যত গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে সর্বপ্রথম এবং সঠিক আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভাতা রিলেটেড যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকে বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিওর একদম মূল আলোচনায় চলে যাব যে আসলে প্রধানমন্ত্রী কি বলেছেন বা সে বিষয় নিয়ে আমি জানাবো বা তো তার আগে আমি জানাবো আসলে ভাতা টাকাগুলো আপনারা কবে নাগাদ পেতে শুরু করবেন। তো আসলে আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে গত মার্চ মাসের কিন্তু যে ৩ তারিখ রয়েছে সেই ৩ তারিখে কিন্তু পেরোল প্রকাশ হয়েছে এবং সেটির কিন্তু আসলে গেজেট প্রকাশ হয়েছে এবং গেজেট প্রকাশ হওয়া মানে কিন্তু আপনারা ভাতা টাকাগুলো একদম পাবেন খুব অল্প কয়েকদিনের মধ্যে। গেজেট প্রকাশ হওয়ার দিন ১০-১৫-র মধ্যে কিন্তু ভাতা টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টগুলোতে আসলে ঢুকে যায়। তো আপনারা আসলে সর্বপ্রথম যে প্রতিবন্ধী ভাতার বিষয়ে আসি। তো প্রতিবন্ধী ভাতায় অনেকের কোশ্চেন রয়েছে যে ভাই আমরা প্রতিবন্ধী ভাতা আসলে পাই না কেন? তো মূলত ভাতা আপনারা কত তারিখের মধ্যে পাবেন সেই বিষয় নিয়ে জানাবো, কিন্তু তার আগে কিছু আপনাদের প্রশ্নের উত্তর যদি বলে দিই। আসলে সকলেরই এটি উপকারে আসবে, কারণ আপনারা আজকে ভাতা ভুক্তভোগী রয়েছেন, ভাতা পাচ্ছেন, পরবর্তীতে আপনি ভাতা আসলে নাও পেতে পারেন, তখন সমস্যার মধ্যে পড়তে পারেন। তো অনেকে আপনারা বলেন যে ভাই প্রতিবন্ধী ভাতা আমরা আসলে কেন পাচ্ছি না? তো প্রতিবন্ধী ভাতা আপনি যদি একদম সঠিক বা একদম নির্ধারিত বা একদম অর্গানিক যদি প্রতিবন্ধী ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ভাতা পেতে পারবেন। এটি কিন্তু ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান এরাই কিন্তু আসলে আপনাদের এই সমস্যাগুলো করে, এর মধ্যে কিন্তু বৈষম্যতা তারা তৈরি করে দেয়। আসলে এই কারণেই কিন্তু পান না। আবার অনেকে অনলাইনও করেছেন কিন্তু আপনারা ভাতার টাকা পাননি। আসলে অনলাইন করেছেন মানে ভাতার কার্ড পেয়েছেন কিন্তু অনলাইন করেছেন, কিন্তু এখনও আপনি আপনি ভাতা পাবেন সেই আওতায় কিন্তু এখনও আসেননি, যার কারণে কিন্তু আপনারা পাচ্ছেন না। আবার অনেকে রয়েছেন যারা ভাতার টাকা পান, পাইতে তারা অনেকে পাচ্ছেন না। তবে আপনারা অবশ্যই আপনাদের যে সমাজসেবা অধিদপ্তর রয়েছে, অবশ্যই আমি কিন্তু বারবার এই ভিডিওগুলোতে বলে থাকি, আপনাদের যে সমাজসেবা অফিসগুলো রয়েছে সেখানে আপনারা একটু যোগাযোগ করে নেবেন, কেননা সেখান থেকে সব কিছু করা হয়। আপনারা গিয়ে আপনাদের যে ভাতার কার্ড রয়েছে সেই কার্ডটি নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বলবেন আপনারা কেন ভাতা পাচ্ছেন না, তো তারা আপনাদেরকে এই বিষয়ে হেল্প করবে। এছাড়াও যদি আপনাদের কোনো হেল্প লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের জন্য আমার এই কমেন্ট বক্স খোলা রয়েছে। তো কমেন্ট করে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। এখন আমরা আসবো মূল আলোচনা এবং মূল যে বিষয়টি রয়েছে সেটি। আসলে আপনারা যে ভাতার পেরোল এটি কিন্তু যে প্রকাশ হয়েছে এবং ভাতার টাকা দেওয়ার যেই গেজেট প্রকাশ হয়েছে আসলে কবে নাগাদ ভাতার টাকা দেওয়া হবে। আসলে আপনারা আমরা যেটি জানতে পেরেছি আপনারা কিন্তু ১২ তারিখের পর কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসলে টাকাগুলো ঢোকা শুরু হবে। তো সেই বিষয়ে কিন্তু আমরা একদম ক্লিয়ারভাবে জানতে পেরেছি এবং আশা করি আপনারা এই ১২ তারিখের পরপরই কিন্তু ভাতার টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আপনারা ঢুকে যাবে। সেটি কিন্তু আপনারা আপনাদের যে নিকটস্থ যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেটি হতে পারে বিকাশ, নগদ অথবা যে কোনো আদার্স যে ব্যাংকে বা এনআরবিসি ব্যাংক, আপনারা যাতে ভাতা টাকাগুলো নেন না কেন আপনারা অবশ্যই সেগুলোতে একটু নজর দিবেন, তাহলে আপনারা অবশ্য পেয়ে যাবেন, কেননা সেখান থেকেই আসলে ভাতার টাকাগুলো দেওয়া হয়। তো সেই অ্যাকাউন্টগুলো অবশ্যই চেক করবেন। আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলে রাখি যে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু নতুন প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনারা জানেন যে সকলের কিন্তু এই নতুন করে যে কার্ড, একটি কথায় যে মাতৃত্বকালীন কার্ড বা বিভিন্ন যে বাংলাদেশ গভর্নমেন্ট যে কার্ড বর্তমানে যে কার্ডের কথা তারা বলছেন বা যে কার্ডের বিষয়ে তারা আগাচ্ছেন এই কার্ড তারা যে পাবেন। তো এবং কার্ড ধারীরাও কিন্তু আসলে যারা বিভিন্ন ভাতার ভুক্তভোগী রয়েছেন, প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক হতে পারে, তো সেই কার্ডধারীরাও কিন্তু আপনারা সেই ভাতার টাকাগুলো পাবেন। তো সমস্যা হবে না এগুলো আর কি, আপনারা সকলেই পাবেন।
তবে আবার আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা ভাতার টাকা দেওয়া শুরু হলেই সর্বপ্রথম আমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সেই সকল আপডেটগুলো আসলে দিয়ে থাকি। সেই কারণে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।